আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি তো অনেক বেশি ভালো আছি। দেখেন এখন কয়টা বাজে, এখন অনেক সকাল, এখন মনে হয় 4টা 4:30টার মতো বাজে। আমরা এখন যাচ্ছি ফজরের নামাজ আদায় করতে। বাচ্চারা বাসায় ঘুমাচ্ছিল আর এত বৃষ্টি কি বলবো, বৃষ্টিতে মদিনায় পানি জমে গিয়েছে, আশেপাশে অনেক বাতাস, এত শীত করছিল, কিন্তু ওগুলো আসলে কোনো কিছুই মাথায় ছিল না, কারণ আমি এখন যাব দুনিয়ার সবচাইতে বেস্ট একটা জায়গায়। আসলে ওই জায়গায় যাওয়ার কারণে আমার কোনো কিছুই মাথায় আসছিল না। দেখেন আমি কোথায় চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি রিয়াজুল জান্নায়, মানে জান্নাতের টুকরায়। মানে আমি এই সময়টা যখন যাচ্ছিলাম না, এত পা কাঁপছিল, বুক কাঁপছিল, কারণ আমি এখন নবীজির সাথে দেখা করার জন্য যাচ্ছি। দেখেন বলতে বলতে নবীজির ঘরে চলে আসছি। মানে আমি আসলে বিশ্বাস করতে পারছি না, আল্লাহ আমাকে দ্বিতীয়বারের মতো আবারও সুযোগ দিয়েছে। মানে যতবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব ততবারই কম। দেখেন রিয়াজুল জান্নায় অলরেডি চলে আসছি, আর এখানে কিন্তু বেশিক্ষণ থাকতে দেয় না, খুব অল্প সময়ের জন্য দেয়। তো দেখেন আমি যত দ্রুত সম্ভব নামাজ পড়ে ভালো করে মন ভরে দেখছিলাম। আমি আসলে ওদের বাধাটাও মানি নাই, ওরা অনেকটাই চিল্লাচিল্লি করছিল। দেখেন আশেপাশে সব খালি হয়ে গেছে, সবাইকে বের করে দেওয়া হয়েছে। আমি যতটুকু পেরেছি ধীরে ধীরে ব্লগ করার, ধীরে ধীরে ছবি তোলার, আর নিজের মতো করে নবীজি রওজা শরীফটাকে দেখার। এই পৃথিবীতে যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে রিয়াজুল জান্না, যেটা কিনা জান্নাতের টুকরা বলা হয়। সবার জন্য এই ভিডিওটা দিলাম। এই দেখেন নবীজি রওজা ছেড়ে চলে যাচ্ছি, তখন না মনটা এতটাই খারাপ লাগছিল যে আমি যদি আরেকটু সময় এখানে থাকতে পারতাম, একটু দেখতে পারতাম, কিন্তু আসলে রুলস তো মেনটেন করা সবারই দায়িত্ব। তো দেখেন এখানে একজন দেখলাম খুব সুন্দর করে মানে একদম সামনে মোনাজাত করছে, যেহেতু ওরা এখানকার গার্ড, ওদের তো কোনো বাধ্যকতা নেই, আমাদের ক্ষেত্রেই সব কিছু আছে। তো আল্লাহর নাম নিয়ে নবীজিকে সালাম পৌঁছাতে বের হয়ে গেলাম। যারা কিনা দেখেন নাই কখনো, তারা অবশ্যই দেখবেন। আমার এটার মাধ্যমেও নবীজিকে সালাম পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কখন কার কি ইচ্ছা পূরণ করে আমি জানি না, আল্লাহ সবার ইচ্ছাই পূরণ করুক। আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা আল্লাহ পূরণ করেছে, ইনশাআল্লাহ যারা দেখছেন তাদের ইচ্ছাও পূরণ হতে পারে। সবাই মন থেকে বেশি দোয়া করবেন নিজেদের জন্য, সবার জন্য। আসলে নিজেদের জন্য দোয়া করলে হয় না, সবার জন্যই দোয়া করতে হয়। এই দেখেন বের হয়ে গিয়েছি, এখন কিন্তু আকাশটার অবস্থা দেখেছেন কি অবস্থা। এখন মনে হয় 6:30 বাজে, আমি এখানে এসেছিলাম 4:30টায়। অনেক শীত করছিল, বলে বোঝানোর মতো না, এতটা শীত করছিল। এরপর আমরা চলে আসছি এশার নামাজ পড়তে, কারণ ওই দিন আসলে এতটা বৃষ্টিতে ভিজেছি যে সবার শরীর খারাপ হয়ে গিয়েছিল। অলমোস্ট আমার দেখেন ঠান্ডা লেগেও গিয়েছে, কারণ এখানে ওয়েদারটা না আমাদের আসলে স্যুট করে নাই। তারপরে মদিনায় এসে আমরা আবার দেখা গিয়েছে রওজা শরীফের সামনে নামাজ আদায় করেছি, আর এখানে বাচ্চারা খেলছিল। এরপরে আমরা কিছু শপিং করব, হালকা পাতলা ঘুরবো ফিরবো। আর হ্যাঁ না তো অনেক খুশি ছিল, এই মসজিদটা থেকে বের হলে না একটা অন্যরকম শান্তি লাগে, ঢোকার সময় একটা অন্যরকম শান্তি লাগে। আর এই জায়গাটা না খুবই সুন্দর, মানে মনে হচ্ছিল আমি একটা মিউজিয়ামে চলে আসছি। এটা হচ্ছে মদিনার যে পাশের গেটটা আছে, আসলে গেট নাম্বারটা এখন আমার মনে পড়ছে না। এই জায়গাটা না অনেক বেশি সুন্দর, এখানে আমরা ছবি তুলেছি, বাচ্চাদের খাবার খাইয়েছি। এরপর আমরা এখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করব। এই জায়গাটায় আসলে না একটু অন্যরকম ভাইব চলে আসে, মনে হয় যে আমি বিদেশ চলে আসছি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি দোয়া করবেন। আরও অনেক ব্লগ আসতেছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।